কাদম্বরী দেবী আর কি লিখেছেন রবীন্দ্রনাথকে দেখি। তার প্রেমপত্রে আর কি রহস্য আছে, আর কি তার মনের দুঃখ লেখা আছে। চলো পড়া যাক। প্রাণের রবি, আমি ক্রমশ হয়ে উঠলাম তোমার বাড়ির বউ। আমার কেবলমাত্র পরিচয় আমি তোমার নতুন দাদা স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে নতুন বউঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠব জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। আমার বাবা মা পড়ে থাকলেন আমার দৃষ্টিপথ থেকে অনেক দূরে, তবু একইভাবে বাড়ির বারমহলে। আমি যে বাড়ির বউ। খবর পেতাম বাবা কখনো খাটছেন তোমাদের বাগানের পাঁচিল তোলার ফরমাইশ, কখনো বা দুরস্ত করছেন আমার শাশুড়ি ঠাকুরন, তোমার মায়ের বিছানা। আমার মাঝে ক্রমশ কোথায় হারিয়ে গেলেন আমি অন্তত জানি না। ক্রমেই বুঝতে পারলাম ঠাকুরপো, আমি যতই চেষ্টা করি না কেন, মেজ ঠাকুরনের চোখে আমি এবারের সরকার বাজার সরকারের মেয়ে ছাড়া আর কিছুই নয়। এই পরিচয় থেকে, এই সামান্যতা থেকে আমার মুক্তির কোনো উপায় নেই। জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য স্ত্রী হওয়া এই জীবনে আমার পক্ষে যে সম্ভব নয়, এই কথাটা ঠাকুরবাড়ির মেয়ে মহল এতদিন ধরে ক্রমাগত আমাকে বুঝিয়ে দিয়েছে। সারা ঠাকুরবাড়িতে আমি একটি প্রাণেরই মানুষ পেয়েছিলাম রবি, যে মানুষ তুমি। তুমি বুঝেছিলে আমার দহন, আমার সকল কষ্ট সহ্য হয়, কিন্তু তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। কেন তুমি লিখলে, চেও না ফিরে ফিরে, হেতায় আলো নাহি, অনন্তের পানে চাহি, আধারে মেলাও ধীরে ধীরে। তোমার কথাই আমি মাথা পেতে নিলাম রবি। আমার সামনে অন্তত আধার, রবিহীন নিশ্ছিদ্র অন্ধকার। আমি তোমারই নির্দেশে সেই দিকেই পা বাড়ালাম। রবি, তুমি বিলেত থেকে যখন চলে এলে, বা তুমি যখন বিলেতে রইলে, মনে হচ্ছিল কত বছর তোমাকে দেখিনি। রবি, তখন তুমি বিলেতে, মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। তোমার ফিরে আসার দিন গুনে কাটছে আমার দিন রাত। একদিন কুটনোকোটার আসরে মেজবাবু ঠাকুরন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় তার বউ। এ বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী ঘর করা হয়তো যায় না, সুখী হওয়া তো যায়ই না। নতুন তো আবার আমার কাছেই সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়েই আছে তার সংসারের দুঃখ সে ভুলেই গেছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন মেজ ঠাকুরন। তারপর কেউ একজন ফোড়ন কাটলেন। এবার মেজ ঠাকুরন বললেন আমাকে নিয়ে তার আসল হতাশার কথা। আমি তো নতুনের যোগ্য পাত্রী দেখেছিলাম। আমার স্বামীর নতুন ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে। নতুনের পছন্দও হয়েছিল, কিন্তু সে বিয়ে হলো কোথায়? নতুনের ভাগ্যে নেই, হবে কোথা থেকে? মেজ ঠাকুরনের এই কথাটা ঠাকুরবাড়ির মেয়ে মহলে রটে গেল হু হু করে। ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ের গুণাবলীর কথা কতভাবে যে আমার কাছে আসতে লাগলো তার আর অন্ত নেই। সেই সঙ্গে শুনতে লাগলাম আমার জন্য ঠাকুরবাড়ির হতাশার নিঃশ্বাস। সত্যিই তো ঠাকুরপো, কোথায় সূর্যকুমারের বিলেত ফেরত মেয়ে আর কোথায় ঠাকুরবাড়ির বাজার সরকারের মেয়ে? আমি ক্রমশ হয়ে উঠলাম ঠাকুরবাড়ির করুণার পাত্রী। ঠাকুরপো, ঠাকুরবাড়ির রূপকুমার সত্যিই রূপে গুণে জ্যোতির্ময় স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমার। কোনো দিন সেই যোগ্যতা অর্জন করতেও পারিনি। তবু কেন সঙ্গে বিয়ে হলো আমার? সেই কথাটা কেউ কিন্তু ভেবেও দেখল না ঠাকুরপো। আমার সঙ্গে বিয়ে না হলে তোমার নতুন দাদার যে বিয়েই হতো না। আমিই ছিলাম তোমাদের সবচেয়ে সহজ মুক্তির উপায়। হাতের কাছেই ছিলাম আমি, তোমাদেরই বাড়ির গরিব মহলে, নিচের তলায়। কে বাবা মশাইয়ের কানে আমার কথাটা তুলেছিল জানি না। আমার ভাগ্য, আমার নিয়তি, বাবা মশাইয়ের আদেশ গেল তোমার নতুন দাদার কাছে আমাকে বিয়ে করার জন্য। তখন যে সূর্যকুমারের মেয়ের কথা তাকে জানানো হয়নি তা হয়তো নয়, কিন্তু তিনি কান দিলেন না। আমার মতো সহজলভ্য
আর কে ছিল বলো? ঠাকুরবাড়ির পুরুষ, সে পুরুষ যতই হোক রূপবান, গুণবান, যেমন তোমার জ্যোতি দাদা, যেমন তুমি নিজে, সেই পুরুষের বউ পাওয়া খুব সহজ নয়। ঠাকুরপো, মাত্র 4 মাস তোমার বিয়ে হয়েছিল, এখন তুমি তোমার নতুন বউ নিয়ে বেশ আচ্ছন্ন। তাই তো স্বাভাবিক, পুরাতনকে বিদায় জানিয়েছ তুমি, নতুন তোমার সব। কিন্তু একদিন তোমারও মনে হবে ঠাকুরপো, তুমি সেই বাবা মশাইয়ের নির্দেশেই বিয়ে করতে বাধ্য হয়েছ তোমার নিচের তলায়। তোমার স্ত্রীর বাবা ঠাকুরবাড়িরই কর্মচারী, তোমার যোগ্য স্ত্রী কি তুমি পেলে ঠাকুরপো? অর্থ, আভিজাত্য, রূপ, গুণ কোনো কিছুর জন্যই তো হিন্দু ঘরের তেমন মেয়ে তোমাদের ঘরে আসবে না, যে মেয়ে বংশমর্যাদায়, শিক্ষা দীক্ষায় তোমাদের সমান সমান। কারণ তোমরা তো হিন্দু নয়, ব্রাহ্ম। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে হয়, সেই শালগ্রাম শিলাই তোমরা মানো না। তার উপর তোমরা আবার মুসলমানের জল খাওয়া এক ঘরে পিরালি ব্রাহ্মণ। এক কোনায় তোমাদের কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবারই ব্রাহ্মণ ভাবে না। সুতরাং সেই পরিবারে তোমাদের চট করে মেয়ে দেবে কেন? আমার পরম সৌভাগ্য কিংবা অঘম নিয়তি, আমাকে তোমরা পেয়ে গেলে হাতের কাছে। আমার বাবার তো আর না বলার ক্ষমতা নেই, স্বয়ং বাবা মশাইয়ের আদেশ। তোমার জ্যোতি দাদারই প্রতিবাদ করার সাহস হলো না। আমার বয়স মাত্র 9, তিনি 19, বিদ্যায় বুদ্ধিতে কত এগিয়ে আমার চেয়ে। সত্যিই তো কত বড় ভাগ্য আমার, বিড়ালের ভাগ্যে শিকে ছিল। কোনো যোগ্যতা ছাড়াই ঠাকুরবাড়ির বউ স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হয়ে গেলাম আমি, শুধুমাত্র আমার সহজলভ্যতায়, যোগ্যতায়, শুধুমাত্র তোমাদের কোণে খোঁজার পরিশ্রম সহজে মিটিয়ে দিতে।